চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব 47 পৃষ্ঠা, এটা হচ্ছে 6 অধ্যায়। ঠিক আছে, তো 6 অধ্যায় 47 পৃষ্ঠা আমরা সমাধান করব। তো প্রথমে শূন্যস্থান পূরণ করব, আর আমি বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ইউটিউবে বেড়াতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে সরাসরি আমার সাথে কথা বলতে পারো। তো দেখো এখানে 3টি টিকচিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, সরি 3টি শূন্যস্থান দেওয়া আছে। তো একে আছে পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের ড্যাশ বলে। দুয়ে বলেছে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যত জোরে টানছে তার পরিমাণই হলো ড্যাশ। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে ড্যাশ। তো চলো আমরা শূন্যস্থানের উত্তরটি দেখে নিই। এই হচ্ছে 1 নম্বরের শূন্যস্থান, পদার্থ যে জায়গা দখল করে তাকে ওই পদার্থের আয়তন বলে। 2 নাম্বার, কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যত জোরে টানছে তার পরিমাণই হলো ওজন। 3 নম্বরে বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে নিউটন। তো এই হচ্ছে আমাদের শূন্যস্থানের উত্তর। তো আমাদের কিন্তু শূন্যস্থান কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা টিক চিহ্নের সমাধান করব। দেখো 1 নম্বরে আছে পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর হবে ঘ আয়তন, মানে এই যে গ আয়তন, ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরে বলেছে বস্তুর ওজন পরিমাপের জন্য নিচের কোন পরিমাপক যন্ত্রটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ক দাঁড়িপাল্লা। এবং 3 নম্বরে আছে রান্নার তেল পরিমাপের একক কোনটি? সঠিক উত্তর হচ্ছে লিটার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টিক চিহ্নর সমাধান। তারপরে দেখো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নে একে কি বলেছে, বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। বস্তুর ওজন বলতে কি বোঝো? বস্তুর আয়তন বলতে কি বোঝো? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই হচ্ছে 1 নাম্বার, বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। বায়ুর 3টি বৈশিষ্ট্য হলো, বায়ুর নির্দিষ্ট কোনো আকার নেই, এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। 2, বায়ুর ওজন আছে। 3, বায়ুর স্থান দখল করে। এখন আমাদের 1 নাম্বার কমপ্লিট। এখন 2 নাম্বার প্রশ্নে আছে বস্তুর ওজন বলতে কি বোঝো? উত্তর, বস্তুর ওজন বলতে বোঝায় পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা কোনো বস্তুকে যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলের পরিমাপকে। 3 নম্বর প্রশ্ন, বস্তুর আয়তন বলতে কি বোঝো? উত্তর, বস্তুর আয়তন বলতে বোঝায় কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই স্থানের পরিমাণকেই। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। আমাদের দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু কমপ্লিট। এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব। তো বর্ণনামূলক প্রশ্নে 1 নম্বরে আছে পদার্থ কি তা ব্যাখ্যা করো, এবং 2 নম্বরে আছে পরীক্ষার সাহায্যে আমরা যেভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে বর্ণনামূলক প্রশ্নের 1, পদার্থ কি তা ব্যাখ্যা করো। উত্তর, পদার্থ হলো এমন কিছু যা স্থান দখল করে, যার ওজন আছে এবং তা ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। পদার্থ কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় থাকতে পারে এবং এর নিজস্ব ভর ও আয়তন রয়েছে। উদাহরণস্বরূপ জল, বায়ু, পাথর ইত্যাদি সবই পদার্থ। এখন 2 নম্বর প্রশ্ন। এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন, উত্তর হবে পরীক্ষার সাহায্যে বায়ু যে একটি পদার্থ তা প্রমাণ করার জন্য আমরা নিম্নলিখিত কাজটি করতে পারি। স্টেপ 1, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ। 2টি লেবু, একটি লাঠি বা স্কেল, একটি সুতো, একটি পিন বা সুইচ। স্টেপ 2, বেলুনের 2টিকে প্রস্তুত করা। একটি বেলুনকে ফুলিয়ে তার মুখে সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিন, অন্য বেলুনটিকে না ফুলিয়ে রেখে দিন, ঠিক আছে। স্টেপ 3, লাঠির দুই প্রান্তে সুতো দিয়ে একটি ফুলানো বেলুন এবং অন্য একটি আস্তে না ফুলানো বেলুনকে ঝুলিয়ে দিন। লাঠির মাঝখানে সুতো বেঁধে এমনভাবে ভারসাম্য স্থাপন করুন যাতে লাঠিটি অনুভূমিকভাবে থাকে। তো এই ছিল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের 2টি প্রশ্ন কমপ্লিট। এখন 5 নম্বর প্রশ্নে আছে একটি গ্লাসে টিস্যু রাখি, এরপর গ্লাসটিকে উল্টো করে আস্তে আস্তে একটি পানির পাত্রে ডুবানোর চেষ্টা করি, ঠিক আছে। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টো করে রাখলে ভিতরে থাকা টিস্যুগুলোর কি হবে, কেন হবে? এই পরীক্ষা থেকে বায়ুর কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই।
এই যে প্রশ্ন আর উত্তর হবে। স্টেপ 1, টিস্যুর অবস্থা নির্ধারণ। টিস্যু সহ একটি গ্লাসকে পানির পাত্রে উল্টা করে রাখলে গ্লাসের ভিতরে থাকা টিস্যুগুলো ভিজবে না, শুকনো থাকবে। স্টেপ 2, কারণ ব্যাখ্যা। এর কারণ হলো গ্লাসটিকে উল্টো করে ডুবানোর সময় গ্লাসের ভিতরে বাতাস আটকে থাকে। এই আটকে থাকা বাতাস একটি চাপ সৃষ্টি করে যা পানিকে গ্লাসের ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। ফলে টিস্যুগুলো বাতাসের দ্বারা সুরক্ষিত থাকে এবং পানির সংস্পর্শে আসে না, তাই সেগুলো ভেজে না। তো এই ছিল সমাধান। এখন 2 নাম্বার দেখব। এই হচ্ছে 2 নম্বর প্রশ্ন। উত্তর হবে স্টেপ 1, বায়ুর বৈশিষ্ট্য চিহ্নিতকরণ। এই পরীক্ষা থেকে বায়ু যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তা হলো বায়ুর স্থান দখল করার ক্ষমতা আছে এবং বায়ুর চাপ সৃষ্টি করতে পারে। স্টেপ 2, ব্যাখ্যা। গ্লাসের ভিতরে বাতাস থাকার কারণে পানির গ্লাসের ভিতরে প্রবেশ করতে পারেনি, যা প্রমাণ করে বাতাস স্থান দখল করে থাকে। একই সাথে এই বাতাস পানির প্রবেশে বাধা দিয়ে একটি চাপ সৃষ্টি করে যা বায়ুর চাপের অস্তিত্ব প্রমাণ করে। তো এই ছিল সমাধান। তো আমাদের 1 এবং 2 নম্বর প্রশ্ন কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে 7 অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউবের বায়োতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। পেজটি ফলো করে তোমরা মেসেঞ্জারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো। এরকম অনেকে আমার সাথে যে কোনো বিষয়ে কথা বলে, ঠিক তোমরা ওরকম কথা বলতে পারো। ঠিক আছে।